আমরা বিভিন্ন পোর্টাল নিউজে আমরা দেখতে পাচ্ছি যে সার্জিস আলম তিনি নির্বাচনে দাঁড়াবেন এরকম একটা ঘোষণা কিন্তু দেওয়া হয়েছে। এটা আসলে আলটিমেটলি তিনি দিয়েছেন কিনা সেটা আমাদের জানার তেমন একটা সুযোগ নেই। ওনার ভেরিফাইড পেজ চেক করে দেখলাম, সেখানেও তেমন কোনো ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি না। তবে নিউজ পোর্টালগুলো তাকে নিয়ে এটা বলছে, হয়তো তিনি কোনো মিডিয়াতে সেই কথাগুলো বলেছেন। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে উনি যদি নির্বাচনে দাঁড়ান তাহলে সেক্ষেত্রে কী সমস্যাগুলো অ্যাকচুয়ালি হতে পারে। সো প্রথম যে সমস্যাটা হবে, ধরেন উনি যদি দল হিসেবে কোনো দলের যদি নির্বাচন না করেন, অর্থাৎ কোনো দলীয়ভাবে যদি নির্বাচনে না যান, অর্থাৎ স্বতন্ত্রভাবে যদি উনি নির্বাচনে যান, তাহলে সেক্ষেত্রে ওনাকে একটা বিষয় ফেস করতে হবে, সেটি হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। অর্থাৎ তিনি যে জায়গায় নির্বাচন করবেন সে জায়গায় অবশ্যই দুটো পার্ট হয়ে যাবে। একটা হচ্ছে হয়তো তার দল, আর একটা হচ্ছে তার যে প্রতিদ্বন্দ্বী আছে তার দল, এরকম একটা ডিভাইডেড কিন্তু